দৈহিক শক্তিতে বিজয় লাভ করে নাই, খন্দকের যুদ্ধে মুসলমান দৈহিক শক্তিতে বিজয় লাভ করে নাই, উহুদের যুদ্ধে মুসলমান দৈহিক শক্তিতে বিজয় লাভ করে নাই। এভাবে করে হুনাইন যুদ্ধে এবং কারবালার যুদ্ধের সহ তাম পৃথিবীর যত সত্য এবং মিথ্যার যুদ্ধ হয়েছে, হক বাতিলের সমস্ত যুদ্ধে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, আল্লাহর মদদের মাধ্যমে, ঈমানের অস্ত্র দিয়ে, আল্লাহর নুসরাত দিয়ে সমস্ত জালেম পৃথিবী থেকে খতম হয়েছে। আজ হোক কাল হোক ফিলিস্তিনের মাটিতে আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে। জালেমরা, সেই স্বৈরাচার পৈশাচিক যারা হায়না, যারা বর্বর আচরণ করছে, তাদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে যদি ঈমানদার দাঁড়িয়ে যায়, তাদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন। এটা আল্লাহ পাকের কমিটমেন্ট, এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা আল্লাহ পাকের অঙ্গীকার। সত্য কথাকে আমরা বুঝি। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। যাই হোক, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সবাই যারা দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন যে পৃথিবীর একটি প্রান্তে মুসলমান যখন মজলুম নির্যাতিত হয়, আরেক প্রান্তে মানুষের দিলে আঘাত লাগা, এটা ঈমানের অংশপাঠ। তো প্রিয় হাজরিন, এই তো গেল কয়েকদিন আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের উপরে বর্বর ইসরায়েলিদের অকথ্য জুলুম, নির্যাতন, অত্যাচার, হত্যার, তাণ্ডবের, সন্ত্রাসের এবং জাহরিয়াতের চাইতেও বর্বর কায়দায় মানবতাকে ভুলণ্ঠিত করা, মানুষ হত্যা করা, মুসলমান হত্যা করার যে পৈশাচিক, যে পশুত্ব আচরণে ইসরায়েল নেমেছে, সেই ইসরায়েলের পশুত্ব হায়না তাণ্ডবী আচরণের বন্ধের প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ হয়েছে, গার্ডস যে মার্চ ফর গাজা। এরপরেও আমরা দেখতে পাচ্ছি
সেই খবর গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হয়েছে। সারা বিশ্বে একটা দৃষ্টি আকর্ষণ হয়েছে। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র থেকে লক্ষ লক্ষ মানুষের যে তীব্র প্রতিবাদ, যুদ্ধ বন্ধের আহ্বান, স্লোগানে মুখরিত যে আমার ভাই শহীদ কেন, ইসরায়েল মার্কিন জবাব চাই, আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই। এভাবে করে নানান স্লোগানে বিশ্বের অনলাইনকে হুঙ্কার গর্জন দিয়ে ইসরায়েলকে সন্ত্রাসী এবং জালেম আখ্যায়িত করে গোটা পৃথিবীকে একটা মেসেজ, একটি সতর্কবাণী সব ঘরানার আলেম ওলামা সেখানে পেশ করেছেন। সেই মার্চ ফর গাজায় উপস্থিত হয়েছিলেন সশরীরে বাংলাদেশের ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি, চরমনাই পীর সাহেব ফয়জুল করিম দামত বরকাতুল আলিয়া, উপস্থিত হয়েছিলেন মুফতি রেজাউল করিম আবরার, উপস্থিত হয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জনাব সালাউদ্দিন সাহেব, উপস্থিত হয়েছিলেন সমন্বয়কের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, উপস্থিত হয়েছিলেন বিএনপি এবং জামাত ইসলামীর প্রায় সকল নেতৃবৃন্দ। সেখানে উপস্থিত হয়ে সব আলেম, সব ঘরানার মানুষ প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি নতুন ভাবে সেই কুখ্যাত সন্ত্রাসী আবু জেহেল, ফেরাউন, নমরুদের আন্ডা বাচ্চা, তাদের উত্তরসূরি নিকৃষ্ট শাসক নেতা নামের কলঙ্ক ইয়াহু ফিলিস্তিনের নিরীহ মা, বোন, শিশুদের উপরে জুলুমকে, যুদ্ধকে আরো জোরদার করে প্রতিদিন পাখির মতো, একেবারে পতঙ্গের মতো প্রতিদিন শত শত মানুষকে শহীদ করে ফেলতেছে। এর প্রতিবাদ কি জানাবে না? বিশ্বের 58টি মুসলমান দেশ আর কতদিন চুপ থাকবে? কতদিন আর মুনাফিকি আচরণ শেষ করবে? কতদিন আর দুনিয়ার প্রেমে পাগল হয়ে মাতোয়ারা হয়ে নেতৃত্ব ক্ষমতার লোভে অন্ধ হয়ে নির্যাতিত অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে তামাশা দেখবে? গজব যখন আসবে তাম পৃথিবীতে যে সমস্ত মুসলমান ইসরায়েলিরা আজকে ফিলিস্তিনের উপর নির্যাতন করছে, তারা শুধু আঘাতপ্রাপ্ত হবে না। মুসা আলাইহিস সালামের সময় যখন গজব এসেছিল 40 দিনের এই যে একটা গজব এসেছিল, সেই গজবটা যারা পাপ করেছিল তাদের উপর আসে না। যারা পাপকে সহ্য করেছিল, প্রতিবাদ জানায়নি, নীরব ভূমিকা রেখেছিল, পাপ যে করে এবং যে সহে সম অপরাধ, তাদের উপর আল্লাহ পাক গজব নাযিল করেছেন। সুতরাং পৃথিবীতে মাজলুমের পাশে যখন দাঁড়াচ্ছে না, গজব যখন আসবে 58টি মুসলমান দেশের উপর আসবে, আযাব যখন আক্রান্ত হবে, গোটা পৃথিবীর নীরব থাকা মুসলমানদের উপর আক্রমণ আসবে, গজব আসবে, লাআনাতুল্লাহি আলাইহি আসবে সবার উপরে। কারণ কোরআনের আয়াত হচ্ছে সার্বজনীন আয়াত। কোরআন কারীমের সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ পাক আহ্বান করেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল গিলদানিল্লাযিনা يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وما لكم তোমাদের কি হয়েছে? কেন তোমরা লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না, জিহাদ করছো না, প্রতিবাদ জানাচ্ছ না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল গিলদান, অথচ আমার জমিনের দুর্বল, অসহায়, মিনার রিজাল কিছু মানুষ, ওয়ান নিসা
কিছু নারী ওয়াল উইলদান, কিছু অসহায়, কিছু মাজলুম, কিছু ছোট্ট মাসুম বাচ্চারা আর্তনাদ করছে আল্লাহর দরবারে আর গগন বিদারীর চিৎকার দিয়ে আকাশের দিকে হাত তুলে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা। আয় আল্লাহ পাক, তুমি রহিম রহমান, এই জালিম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বের করে দাও, অথবা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান, ওয়াজআল লানা একজন অভিভাবক পাঠান, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, একজন সাহায্যকারী পাঠান। সুতরাং तमाम পৃথিবীর মানুষের কাছে সাহায্য চাই আল্লাহ পাকের কাছে, আল্লাহকে সাহায্য করে পাঠান। আর আল্লাহ পাক বলছেন তোমাদের কি হয়েছে? তাদের সাহায্য আকাশে পৌঁছে, আল্লাহর আরশে পৌঁছে। আল্লাহ পাক সেখান থেকে আহ্বান করছেন এই সৌদি আরবের শাসক, এই ইরান, এই পাকিস্তান, এই বাংলাদেশ, এই আরব আমিরাত, এই মালয়েশিয়া সহ সেসোনিয়া, বসনিয়া সহ কাশ্মীর, যে সমস্ত মুসলমানদের কাছে কি আছে? পারমাণবিক বোমা আছে, যুদ্ধ করার জনশক্তি আছে, অস্ত্র শক্তি আছে, ঈমান শক্তি আছে। তোমরা কেন নিজের শক্তিতে বলিয়ান হয়ে, কেন তোমরা মাজলুমের পাশে হয়ে, কেন তোমরা জালেমের বিরুদ্ধে আজকে সংগ্রাম করছো না? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করে। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা ইসরাইলি, ইহুদি, নাসারা, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি খ্রিস্টান, ওরা সংগ্রাম করবে। ইউকাতিলুনা ফি সাবিলিশ শাইতান, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিশ শায়াতিন, ফি সাবিলিশ শাইতান, শয়তানের পথে, ফি সাবিলিত তাগুত, তাগুতের পথে সংগ্রাম করবে। আর আল্লাহ পাক বলেন ফাকাতিলু আউলিয়া শাইতান, শয়তানদের দোসর, শয়তানদের ওয়ালি, শয়তানদের সমর্থক, শয়তানদের পক্ষে জয়গান গানওয়ালা, শয়তানকে সমর্থনকারী, শয়তানকে সাপোর্টিংকারী যত দেশ, যত জালেম আছে, ওদের বিরুদ্ধে তোমরা জীবন বাজি রেখে লড়াই করে যাও। ফাকাতিলু আউলিয়া শাইতান, মনে রেখো ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। মাকড়সার জাল অনেক বড় মনে হয়, কিন্তু একটা ছোট্ট ঢিল যদি জায়গা মতো বসাতে পারে, সব জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশে একাকার হয়ে যায়। জালেম যারা, যারা খোদাদ্রোহী, যারা দ্বীনদ্রোহী, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা জুলুম করে, যারা তাগুতের উত্তরসূরি, যারা শয়তানের দোসর, আল্লাহ পাক বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, ওদের শক্তি দুর্বল, ওদের কাছে পারমাণবিক বোমা আছে, ওদের কাছে পরাণ শক্তি, ওরা ক্ষমতায় সম্পন্ন, ওরা অস্ত্রে, ওরা বোমায়, ওরা বিভিন্ন শক্তিতে, তথ্য প্রযুক্তিতে ওরা শক্তিশালী মনে হচ্ছে, কিন্তু ওদের চাইতে বহুগুণের শক্তি একটি অস্ত্র আমাদের ঈমানদার মুসলমানদের 58টি মুসলিম দেশের 200 কোটি মুসলমানদের হৃদয়ে আছে, সেটা হলো ঈমানের অস্ত্র। কবি নজরুল সুন্দর বলেছিলেন, ওরে মুসলিম ভীরু কাপুরুষ, ভয় কেন আজ করিস কনে, কিসের শঙ্কা, ছুটে চল আজি জীবন পাবি রণাঙ্গনে। নস নস তুই হীন নস, আছে তোর অজেয় খ্যাতি, মুসলিম তুই বিশ্বাস কর, দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি। যাতনা সহেছি, আগুনে পড়েছি, মরেছি মরুর অতল নীড়ে, মরিয়া হয়ে লড়াই করেছি, অজেয় করেছি ইসলামের। সুতরাং নস নস তুই হীন নস, আছে তোর অজেয় খ্যাতি, মুসলিম তুই বিশ্বাস কর, তামাম দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি। পাষাণ হয়ে পড়ে আছো আজ, হাইরে আত্মবোলাপ, তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে বিষম দোলা। সৌদি আরব জাগো, বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে জাগো, হেই পাকিস্তান, হেই সৌদি আরব, হেই শক্তিশালী মুসলমান দেশ মালয়েশিয়া সহ
যত 58টি মুসলমান রাষ্ট্র শাসক আছে, তোমরা জেগে উঠো, তোমরা জাগিরে সারা পৃথিবী খাইবে বিষম ধুলা। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকের নির্দেশ, হুকুম, ফাকাতিলু আউলিয়া শাইতান, শয়তানের দূষরদের বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা দাও। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ নিজেই বলছেন কোরআনুল কারীমের, শয়তানের চক্রান্ত দুর্বল। এমনি বড় মনে হয়, বিশাল আকার মনে হয়, কিন্তু সত্যের সামনে মিথ্যা ধুলি কোরআন নিয়ে উঠে যায়। ইতিহাস বারবার প্রমাণিত হয়েছে। স্পষ্ট জানতে চায়, ফিলিস্তিন, মসজিদুল আকসা, তাম পৃথিবীর মুসলমানদের দীর্ঘদিনের কিবলা, সেই মসজিদুল আকসা সহ পৃথিবীর কোন জালিমের কোন পরাণ শক্তিকে মুসলমান অস্ত্র দিয়ে বিজয় লাভ করে নাই। নিজের দৈহিক শক্তি দিয়ে কোন মুসলমান, কোন দেশ, কোন রাষ্ট্র, কোন প্রদেশ বিজয় লাভ করতে পারে নাই। আল্লাহ পাক বলছেন, ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে যত শক্তি, যত জালেম, যত স্বৈরাচারীদের বিরুদ্ধে সংগ্রাম করে ওরা বিজয় লাভ করেছে, কিসের বলে, কি অস্ত্র দিয়ে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন, ইন কুনতুম মুমিনিন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয় হবে। চূড়ান্ত টুমরু, বিজয়ের মালা, বিজয়ের পতাকা তোমাদের মাথায় চলে আসবে। শর্ত হচ্ছে একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, ঈমানের দৌলত তোমাদের কলিজায় থাকে, বিজয় আসবে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নাসর, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য দিয়ে, আল্লাহ পাকের সাহায্য দিয়ে জালিমকে বিদায় করেছে পৃথিবীর এই জনপদ থেকে। আল্লাহর সাহায্য, নুসরাত দিয়ে পৃথিবীতে নুসরাত এসেছে, বিজয় এসেছে, ফতহ এসেছে। সূরা ফাতহ, কোরআনুল কারীমে একটা সূরাও আছে, নসর আছে। আল্লাহর নসরের সাহায্যের মাধ্যমে গোটা পৃথিবীতে মুসলমানদের বিজয় এসেছিল। বদর যুদ্ধে দৈহিক শক্তিতে বিজয় লাভ করে নাই, খন্দকের যুদ্ধে মুসলমান দৈহিক শক্তিতে বিজয় লাভ করে নাই, উহুদের যুদ্ধে মুসলমান দৈহিক শক্তিতে বিজয় লাভ করে নাই। এভাবে করে হুনাইন যুদ্ধে এবং কারবালার যুদ্ধের সহ তাম পৃথিবীর যত সত্য এবং মিথ্যার যুদ্ধ হয়েছে, হক বাতিলের সমস্ত যুদ্ধে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, আল্লাহর মদদের মাধ্যমে, ঈমানের অস্ত্র দিয়ে, আল্লাহর নুসরাত দিয়ে সমস্ত জালেম পৃথিবী থেকে খতম হয়েছে। আজ হোক কাল হোক ফিলিস্তিনের মাটিতে আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে। জালেমরা, সেই স্বৈরাচার, পৈশাচিক যারা হায়না, যারা বর্বর আচরণ করছে, তাদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে যদি ঈমানদার দাঁড়িয়ে যায়, তাদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন। এটা আল্লাহ পাকের কমিটমেন্ট, এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা আল্লাহ পাকের অঙ্গীকার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। ওয়া আনতুমুল আ'লাউন, শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাকের আহ্বান, আল্লাহ পাকের হুঁশিয়ারি, সতর্কবাণী, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিম আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই আয়াতের মিজদাকে 58টি মুসলমান দেশের ফরজ হয়েছে, যার যার শক্তি যা আছে তা নিয়ে ফিলিস্তিনের পাশে ইসরাইলদের বিরুদ্ধে দাঁড়ানো, অবস্থান নেওয়া। সমস্ত 200টি মুসলমানের উপরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন রমজানে ফরজ ছিল, অর্থ হলে যাকাত দেওয়া যেমন ফরজ, সামর্থ্য থাকলে মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করা যেমন ফরজ, ওই কাফের, নাসারা, খ্রিস্টান, ইহুদির বিরুদ্ধে, ইসরাইলদের পশু হায়নাদের বিরুদ্ধে জিহাদ করা 200 কোটি মুসলমানদের উপরে ফরজ আইন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, কাফেরকে সাহায্য করে অস্ত্র দিয়ে, বিবৃতি দিয়ে নয়, কিন্তু আমার দেশের 200 কোটি মুসলমান, 58টি মুসলমান দেশ দায় সারা জনগণের জবাব থেকে, জবাবদিহি থেকে বাঁচার জন্য শুধুমাত্র ঠেকায় পড়ে বিবৃতি দিয়েই, একটা নিন্দা প্রস্তাব দিয়েই, একটু ন্যূনতম নরমাল ভাবে আহ্বান জানিয়ে যুদ্ধের বন্ধের দ্বারা দায়িত্ব থেকে মুক্ত হয়েছে।
কিন্তু কাফেরকে অস্ত্র দিয়ে, জনবল দিয়ে, সৈন্যবল দিয়ে সাহায্য করে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো পৃথিবীর কোন মুসলমান রাষ্ট্র শুধু বিবৃতি ছাড়া সৈন্য দিয়ে মুসলিমদেরকে সাহায্য করেছে, মুজাহিদ বাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে সেই সুন্দর খবর আসে নাই। সমস্ত মুসলমান দেশের সেই রাষ্ট্র শাসকদেরকে আমরা ধিক্কার জানাই। আজ থেকে 20 বছর আগে কোরআনের পাখি খ্যাত বাংলাদেশের বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেছিলেন, আমি আমার সমস্ত ঘৃণা ধিক্কার জানাচ্ছি ওই সমস্ত রাষ্ট্র শাসকদের যারা ফিলিস্তিনের উপরে জুলুম নির্যাতন দেখে চুপটি মেরে ভিলেনের ভূমিকায় অবস্থান করেছে। আমি ঘৃণা জানাই তাদের। আর আমার সমস্ত ভালোবাসা, শ্রদ্ধা তাদের প্রতি নিক্ষেপ করছি যারা ইসরায়েলদের, কুকুরদের, মার্কিনীদের, সমস্ত খ্রিস্টান ইহুদিদের কামান অস্ত্রের মোকাবেলা করছে ফুল আর পাথর দিয়ে। তারা বলছে, হে কালবাল রোম, এই মার্কিনীদের কুকুর, এই ইহুদিদের 5টা গোলাম, এই নির্ভুল, এই আহম্মক, কি দুর্বল, হে বোকার স্বর্গে বসবাসকারীরা, এই দুনিয়ার লোভীরা, এই দুনিয়ার কুকুর, তোমরা আমরা তোমাদের মা, আমরা তোমাদের নিরস্ত বোন। আমাদের হাতে অস্ত্র নেই, আছে পাথর, আছে ফুল। আমরা তোমাদের গায়ে ফুল নিক্ষেপ করছি, আর তোমরা কামানের গোড়া দিয়া আমাদেরকে শহীদ করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দাও। এই দেহে 1 ফোঁটা রক্ত থাকতে মসজিদুল আকসার 1 ইঞ্চি মাটি, ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটি তোমরা কাফেরদের হাতে আমরা ছেড়ে দেব না। প্রয়োজনে একে একে সবাই শহীদের কাতারে শামিল হয়ে আল্লাহর জান্নাতের সবুজ পাখি হয়ে জান্নাতে বসবাস করতে চায়। কিন্তু তোমাদের সামনে মাথা নত করার জাতি এই মুসলমান নয়। কবি সম্রাট বলেছিলেন, দস্ত দস্তে দরিয়াবি নচুড়ে हमने सो बार कर चुका है तो इम्तिहा हमारा बहरे जुल्मत में दौड़ा दिया घोड़े हमने। তিনি বলেছিলেন, আমরা তো সেই জাতি যারা শ্রাবণের খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর তুফান পার হয়ে, সেই সাগরে উত্তাল তরঙ্গমালা পার হয়ে কোন কিস্তি, কোন নৌকা, কোন জাহাজ ছাড়া ঘোড়া দিয়ে সেই চলন্ত সেই উত্তাল তরঙ্গমালা সাগরের উপর দিয়ে আল্লাহর সাহায্য নুসরাত দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উড়াইছি। আমরা সেই মুসলমান। কবি সম্রাট বলেছিলেন, দস্ত দস্তে, তিনি বলেছিলেন, বাতিল সে দবনে ওয়ালে আই आसमा नहीं हम सो बार कर चुका है तो इम्तिहा हमारा। বাতিলরা আমাদেরকে 1000 বার 100 বার টেস্ট করেছে। আমরা জীবন দিতে পারি, আমরা রক্ত দিতে পারি, কিন্তু কাফেরের সামনে মাথা নত করতে জানি না। এটা 1000 বার, 1,00,000 বার, 100 বার বাতিল ইহুদিরা বারবার আমাদেরকে পরীক্ষা করে সেই দৃশ্য তারা দেখেছে। সুতরাং আজ আমি পরিশেষে বলতে চাই, যারা আমার এই লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের কাছে শুধু আশা করব একটা শেয়ার। ফিলিস্তিনকে ভালোবেসে একটা শেয়ার করতে পারবেন না? আমার বক্তব্যের পক্ষে বা বিপক্ষে একটা কমেন্ট করতে পারবেন না? একটা শেয়ার করতে পারবেন না ইমানে বলে বলিয়ান হয়ে? আল্লাহ পাক আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে অন্তত পক্ষে একটি শেয়ার দিয়ে, একটি কমেন্টস দিয়ে ফিলিস্তিনের পক্ষে ভালোবাসা প্রদর্শন করার তৌফিক এনায়েত করুক। আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি বলতে চাই, আজ ইসরায়েলদের এবং মার্কিন যুক্তরাজ্যদের পক্ষে যুদ্ধ করার প্রয়োজন নাই। যদি মধ্যপ্রাচ্যের আরব দেশের রাষ্ট্র শাসকগুলো যদি মার্কিনীদের, ইসরায়েলদের, ইহুদি খ্রিস্টানদের তেল দেওয়া বন্ধ করে দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইহুদিদের যে তেল চর্বি জমা হয়েছে, এই তেল এমনিই ঠান্ডা হয়ে যাবে। প্রিয় হাজিরিন, বলতে চাই, ইসরায়েলিদের যত পণ্য আছে বয়কট করতে হবে, ইহুদিদের যত পণ্য আছে বয়কট করতে হবে, তালাক দিতে হবে। ঈমানি চেতনায় বলিয়ান হয়ে তাদের সমস্ত পণ্য দ্রব্যকে ঘৃণা তালাক জানিয়ে 2 টাকা বেশি হলেও বাংলাদেশের স্বদেশী পণ্য
ক্ষীণ হতে হবে ধন্য, একটু পরীক্ষা নিতে হবে, একটু টাকা বেশি খরচ হোক, আমার 2, 5, 10 টাকা বেশি খরচ হয়, এটা আমার কাছে বড় মনে হয়। অথচ আমরা তাদের পণ্য কিনি আমার ভাইদের বিরুদ্ধে অস্ত্র কেনার জন্য, বোমা কেনার জন্য, গোলা বারুদ কেনার জন্য। আমি আমার পকেট থেকে তাদের লভ্যাংশ, তাদের জন্য আমি অস্ত্র কেনার সাহায্য করছি। জবাব দিতে হবে আল্লাহকে। আপাতত সাময়িক সময়ের জন্য ইহুদি খ্রিস্টানদের, ইসরায়েলদের যত পণ্য আছে সব বর্জন করতে হবে। প্রিয় হাজরিন, অনেকক্ষণ বকবক করলাম, পরিশেষে বলতে চাই আল্লাহ পাক আমাদেরকে যার যার অবস্থান থেকে কিছু করতে না পারি, কিন্তু গভীর রাতে আমরা দোয়া করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতে পারি। আবার অনেকে আছে কি দোয়া করবে, নামাজই তো পড়েন না। 5 ওয়াক্ত নামাজ না পড়ে ফিলিস্তিনের জন্য দোয়া করলে হবে? আগে নামাজ, তারপরে সমাজ, তারপর দোয়া, তারপর যা। ঈমানের পরে নামাজের অবস্থান। আজকে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যারা পড়তে পেরেছেন তাদেরকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। আপনাদের নসিব ভালো, আজকের এই বেঁচে থাকাটা আপনার জন্য কল্যাণজনক হবে। আজকের একদিনের হায়াত আপনার জান্নাতের কাছে নিয়ে যাবে। আজকে একদিনের হায়াতের যে কোনো একটা আমল আপনার নাজাতের উসিলা হতে পারে। যে আপনি আমল করতে না পারেন, নামাজ পড়তে না পারেন, গুনাহে কবিরা, গুনাহে বড় বড় নাফরমানিতে লিপ্ত হয়ে যান, আজকের একটা দিন হায়াত আপনার জন্য আখিরাতের আতঙ্ক, ভয়ঙ্কর এবং হুমকি হয়ে দাঁড়াবে। আপনার নাফরমানের জীবন যদি চলে, আপনি খোদাদ্রোহিতার জীবন চলে, নামাজবিহীন, হালালবিহীন, মন গড়া নফসের গোলামি করে জীবন যদি চলে, সেরকম হায়াতের একটা দিন আমার জন্য আতঙ্ক। সেরকম হায়াত থাকার চাইতে না থাকা ভালো, পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। যে জীবন আমাকে জান্নাতের কাছে নিয়ে যেতে চায় না, পারে না, যে জীবনের হায়াতের প্রতিটি মুহূর্ত আমাকে আল্লাহর মুহাব্বতে, আল্লাহর প্রেমে, আল্লাহর গোলামির দিকে নিয়ে যেতে পারে না, সেই আমলের কোনো প্রয়োজন নাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই হায়াত হচ্ছে মরিচিকা। এই হায়াতের প্রেমে, এই পৃথিবীর মায়ায়, মরিচিকায় প্রেমে যারা অন্ধ হয়ে মন গড়া দায় সারা গাফিলিয়তের জীবন পরিচালনা করবে, তাদের আফসোস করতে হবে। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ পাক বুঝি নাই, আমাকে আবার হায়াতটা ফিরিয়ে দাও, আফসোস করতে হবে। প্রিয় হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে দোয়া করার, ইসরায়েলদের বিরুদ্ধে বদদোয়া, হেদায়েত থাকলে হেদায়েত, হেদায়েত না থাকলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক দোয়া এবং বয়কটপূর্ণ এবং সাহায্য এবং পরামর্শ দেওয়ার তৌফিক এনায়েত করুক, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত এই কথা এখানে ইতি টানলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।